আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বাংলা টেক অনলাইনে নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পিকো ওয়ার্কার্স থেকে রেডিটের একাধিক কাজ আপনি করতে পারেন। শুধু একটা কাজই আপনি করে অনেকগুলো এখান থেকে ডলার আর্নিং করতে পারবেন। সো রেডিটের কাজ আমরা জানি পিকো ওয়ার্কার্সের ভিতর পাওয়া যায়, এবং মাইক্রো জব সাইট যেগুলো আছে, ছোট ছোট কাজের সাইট যেগুলো পিকো ওয়ার্কার্স, মাইক্রো ওয়ার্কার্স, এগুলোর ভিতরে জব এগুলো পাওয়া যায়। রেডিটের কাজ আমি যদি এখান থেকে দেখাই, পিকো ওয়ার্কার্সে দেখতে পাচ্ছেন এখানে টিকটক ফলোয়ার্স, মার্কেটিং টেস্ট ভিজিট, এগুলো এখান থেকে জিমেল ক্রিয়েট। সো এখান থেকে এই সকল কাজ করে করে ছোট একটা আর্নিং জেনারেট করা যায় অনলাইন থেকে। এখান থেকে যে হিউজ পরিমাণে আর্নিং করতে পারবেন তেমন কিন্তু বিষয়টা না। এখান থেকে আপনাকে অল্প অল্প পরিমাণে ছোট ছোট একটা আর্নিং ওরা দিয়ে থাকে কাজের বিনিময়ে। সো এখান থেকে আসলে আপনি একটি কাজ কিভাবে বেশি করে করে আর্নিং করবেন সেই টোটাল প্রসেসটা আজকে আমি এই ভিডিওতে দেখাবো। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, আমার যেটা কাজ করছি, আমি 480টি কাজ করছি এবং স্যাটিসফাইড 432 এবং পেন্ডিং রিভিউ এখনো 40টা আছে। সো আমি কাজ করেছি শুধু রেডিটের কাজগুলাই, যে আপনি যদি দেখাই এখান থেকে দেখেন যে সবগুলা রেডিটের কাজ, এইগুলো সব রেডিট। সো এই আমি শুধু একটা মাত্র অ্যাকাউন্ট থেকে শুধু রেডিটের কাজগুলাই করছি। সো একটা রেডিট অ্যাকাউন্ট দিয়ে আপনি 4 থেকে 5টা কাজ করতে পারবেন। তার বেশি যদি করে থাকেন তাহলে আপনার সাথে সাথে অ্যাকাউন্টটা ওরা ডিজেবল করে দেয়, ব্লক করে দেয় রেডিট অ্যাকাউন্টটা। সো একাধিক রেডিটের কাজ করার জন্য আপনাকে একাধিক রেডিট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং একাধিক অ্যাকাউন্ট আপনার থাকতে হবে। তারপরে আপনি রেডিটের কাজগুলো এখান থেকে করতে পারবেন এবং এখান থেকে আর্নিং করতে পারবেন। এই যে আমি দেখাচ্ছি, দেখেন 6 দিন 7 দিন আগেও সবগুলো এখান থেকে রেডিটের কাজ। সো রেডিট ছাড়া এখানে কোনো কাজ নেই। সো শুধু আপনি রেডিটের কাজ একাধিকভাবে কিভাবে করবেন সেই টোটাল প্রসেসটাই থাকবে আজকের এই ভিডিওতে। সো যেহেতু একাধিক রেডিটের কাজ করার জন্য আমাদের একাধিক রেডিট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেহেতু অবশ্যই আমাদের এক একটা রেডিট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এক একটা জিমেল প্রয়োজন হবে। সো যদি আমাদের 1000 বা 2000, সাপোজ 100-200 যদি আমাদের রেডিট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তাহলে আমাদের 100-200টা জিমেলের প্রয়োজন। সো এতগুলো জিমেল তো আর আমাদের থাকা বা রাখা সম্ভব নয়, আমরা এতগুলো ম্যানেজও করতে পারবো না। সেই ক্ষেত্রে যে টিপসটা আছে আমি ফলো করি আপনাদের শেয়ার করব। অনলাইনে থেকে আমরা যে টেম্প ইমেলটা আছে, জাস্ট আমরা চলে যাব গুগল থেকে টেম্প ইমেল লিখে যদি আমরা সার্চ করি, এখান থেকে ফার্স্ট যে লিঙ্কটা আসবে এই লিঙ্কে ক্লিক করলে এখানে টেম্প ইমেল হিসাবে আমরা পেয়ে যাব। এখান থেকে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ ইমেল এখানে পেয়ে যাবেন ফ্রিতে। সো এই সকল ইমেলগুলো এই রেডিটের ক্ষেত্রে আবার সাপোর্ট করে। আমি এই ইমেলগুলাই আমার এই কাজের ক্ষেত্রে ইউজ করে থাকি। সো আপনি চাইলে আপনারও কাজের জন্য এটা ইউজ করতে পারেন। সো আমরা চলে আসলাম টেম্প ইমেলে। এই টেম্প ইমেল থেকে আমরা ইমেলটা কপি করব, কপি করে দেন চলে যাব রেডিটে। যে রেডিট যে ওয়েবসাইটটা আছে, আমরা এই রেডিটে চলে যাব। যেহেতু আমরা একাধিক রেডিটের কাজ করব, সেহেতু আমাদেরকে একাধিক রেডিট অ্যাকাউন্ট থাকতে হবে। সেই জন্য আমরা এখন অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো কিভাবে এই মেলগুলো সাপোর্ট করে টেম মেল, এবং কিভাবে আপনি প্রপারলি একটা রেডিট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এই জিমেলগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। সো আমি জিমেলটা কপি করলাম আর এখান থেকে সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করে দেন এখানে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন সাইন আপ ফর্মটি, আপনি চাইলে গুগল সরাসরি দিয়ে যে অ্যাকাউন্ট আপনার লগ ইন করা আছে জিমেলটি, সেটা দিয়ে ক্রিয়েট করতে পারবেন। তো আমরা সেটা দিয়ে ক্রিয়েট করব না, আমরা ইমেলের ঘরে এখানে জাস্ট ইমেলটা পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে দেন কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের এখানে প্রয়োজন ইউজার নেম একটা, ওরা দিয়ে দিয়েছে চয়েস এ ইউজার নেম আর একটা পাসওয়ার্ড লাগবে। সো ডান পাশে আপনারা এখান থেকে যে কোনো একটা নাম চুজ করতে পারেন, ওরা অপশনাল দিয়ে রাখছে। এখান থেকে একটা নাম আমি চুজ করলাম, দেন এখানে আমি একটা সংখ্যা দিয়ে দিলাম মনে রাখার জন্য। জাস্ট নামের পাশে একটা সংখ্যা দিয়ে দিতে হবে, আপনি চাইলে দিতে পারেন আবার এটাই রাখতে পারেন, স্বাভাবিক, ওটা বেশি ম্যাটার করে না। সো আমি এখান থেকে একটা মনে রাখার জন্য এখানে দিয়ে দিলাম। আমি বেশ কিছু আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এখান থেকে। সো এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে ওরা, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেন দেওয়ার পরে আই এম রোবটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেন সাইন আপ। এই সাইন আপ ক্লিক করার পরে আমাদের এই মেইলটা আবার ভেরিফাই করতে হবে। এই মেইল ভেরিফাই না করলে আপনার যে রেডিট অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন এটা থাকবে না, এটা আপনার ওরা ব্লক করে দিবে, বা এটা দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না।
ঠিক আছে, জাস্ট এখান থেকে আপনি ম্যান হলে ম্যান, ওম্যান হলে ওম্যান সিলেক্ট করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে বেশ কিছু অপশন আছে, এগুলো সিলেক্ট করতে হবে। জাস্ট এখান থেকে 3-4টা অপশন আপনি সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন। দেন এখানে চাইলে 2-1টা সিলেক্ট করে কন্টিনিউ। এখন এখানে একটা অ্যাভাটার ওরা ক্রিয়েট করতে বলতেছে, আমাকে চয়েস দিচ্ছে এই যে একটা অ্যাভাটার। জাস্ট আমি এটা সেভ করে নিলাম। এটা চাইলে আপনি পরবর্তীতে চেঞ্জও করতে পারবেন এর আকার। এই যে এখানে দিয়ে দিচ্ছে কনফার্ম ইওর ইমেল। সো আমরা যে ইমেলটা এখানে ট্যাম্প ইমেল ইউজ করছি, এই ট্যাম্প ইমেইলে ওরা একটা ইমেল করছে, সেই ইমেলটা আমাদেরকে এখন কনফার্ম করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন নিচে রেডিট থেকে একটা ইমেল চলে আসছে, আমরা জাস্ট ইমেলটাকে ক্লিক করব। ক্লিক করে এখানে নিচে যে মেইলটা আসছে ভেরিফাই মেল, ইমেল অ্যাড্রেস, জাস্ট এটা এখন আমরা করে দিব, ভেরিফাই করব। জাস্ট এতে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে যে চলে আসছে ইমেল ভেরিফিকেশন কমপ্লিট। সো আমরা যদি এখন আমাদের প্রোফাইলে যাই, দেখতে পারেন ইমেলটা ভেরিফাই করা আছে, প্রোফাইলেই দেখাবে এই যে ভেরিফাইড ইমেল। সো আমাদের একটা অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করা হয়ে গেল। সো এই টেম্প ইমেল থেকে আবার যদি আপনি একটা ইমেল নিয়ে ক্রিয়েট করতে চান, জাস্ট এখান থেকে ডিলেটে ক্লিক করবেন। ডিলেটে ক্লিক করার পরে আবার নতুন একটা জিমেল আপনাকে ওরা দিবে। সো এই জিমেল দিয়ে সেম প্রসেসে আপনি একাধিকবার এখান থেকে রেডিটের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। আবার এই রেডিট অ্যাকাউন্ট দিয়ে আপনি এখান থেকে কাজ করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই। সো যে ডিলেট দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ইমপিটি চলে আসছে, তার মানে এই যে নতুন একটা জিমেল ওরা আমাকে দিয়েছে। সো এই জিমেলটা কপি করে আমি পুনরায় আবার এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। সো ইনস্ট্যান্ট আপনি করতে পারবে না, এই রেডিটের আবার এখান থেকে লগ আউট করে 5 থেকে 7 মিনিট আপনাকে ওয়েট করতে হবে আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। সাথে সাথে আপনি এখান থেকে পারবেন না। যেমন আমি যদি করে দেখাই আপনাকে, দেন সাইন আপ দিয়ে আমি নতুন আরেকটা জিমেল দিলাম, দিয়ে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে এখান থেকে যদি আমি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, তাহলে ওরা বলবে না, আমাকে ওয়েট করতে বলবে। সো এখান থেকে আমি যদি সিলেক্ট করি, আমি যে আরেকটা এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, এই দেখেন ওরা নোটিফিকেশন দেবে যে 7 মিনিট বিফোর। সো এখান থেকে 7 মিনিট আমাকে ওয়েট করতে হবে। সো আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে দেন 7 মিনিট পরে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, এর আগে আপনি পারবেন না। সো এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে আপনি নর্মালি সুন্দরভাবে যে আমি যে কাজগুলো করছি আপনাকে দেখালাম রেডিটে। সো আমি এই টিপসটাই ফলো করে এখান থেকে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে এই টেম্প মেল থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন আমি এখানে এই কাজগুলো কমপ্লিট করছি। এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এগুলো আমার যে কাজগুলো করেছে এগুলো অ্যাকসেপ্টেড এবং এইগুলো বায়ার স্যাটিসফাইড হয়েছে, আমাকে ওরা পেমেন্ট করতেছে। সো আপনি চাইলে এখান থেকে ইমেলগুলো নিয়ে রেডিটের অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমার মতো এভাবে আর্নিং করতে পারবেন। কোনো প্রকার আপনার প্রোফাইলে বা আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা ক্রিয়েট হবে না, আমি এটা গ্যারান্টি দিতে পারি। সো এটাই ছিল আজকের টিপস, কিভাবে আপনি একাধিক রেডিট অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, একাধিকভাবে এখান থেকে আর্নিং করতে পারেন। এবং এখানে অ্যাভেলেবেল রেডিটের কাজগুলো থাকে, আমি করেছি রেডিটের কাজ, সবগুলোই রেডিটের কাজ। সো আপনি এখানে অ্যাভেলেবেল কাজগুলো পাবেন এখান থেকে। ছোটোভাবে একটা আর্নিং জেনারেট আপনি করতে পারবেন এই টিপসটা ফলো করলে। সো আজকের ভিডিও এই পর্যন্ত, কি এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, তত সময় ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।